দ্বিতীয়বার রাষ্ট্রপতি পদে আসার পর বন্ধু ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ হবে মোদির। জানা যাচ্ছে C-130 হারকিউলিস সামরিক বিমান, PAITI সামুদ্রিক নজরদারি বিমান কেনার চুক্তি হতে পারে দুই নেতার মধ্যে। হতে পারে পরমাণু ক্ষেত্রে বিনিয়োগের আলোচনাও। GE এবং ওয়েস্টিংহাউস এই দুই সংস্থা থেকে পরমাণু চুল্লির কেনার বিষয়েও কথা হতে পারে বলে জানা যাচ্ছে। বুধবার ফ্রান্সে AI সামিট থেকে আমেরিকা পৌঁছেছেন মোদি। ফ্রান্সে এই নিয়ে একাধিক ক্ষেত্রে আলোচনা হয়েছে, যাতে ভারতে AI টেকনোলজির উন্নতিতে আরও সহযোগিতা মেলে। ইতিমধ্যেই মার্কিন ভাইস প্রেসিডেন্ট JD ভান্সের সঙ্গে বৈঠক করেন মোদি। দুদেশের বৈঠকে এবার মূলত কর, আন্তর্জাতিক বাণিজ্য ও প্রতিরক্ষা ক্ষেত্রই প্রধান বিষয় হয়ে উঠবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। ক্ষমতায় এসে থেকে বারবার আমদানির কর বাড়ানোর হুঁশিয়ারি দিয়ে এসেছেন ট্রাম্প। তিনি বলেন, আমেরিকাকে লুটে খেয়েছে বিশ্ব, এবারে আর তা হবে না। যে দেশ আমাদের সঙ্গে যেমন সম্পর্ক রাখবে, আমরাও ঠিক তেমনই সম্পর্ক রাখব তাদের সঙ্গে। আমাদের উপর হাজার হাজার ডলার কর চাপিয়ে ছিনিয়ে নিলে আমরাও অতিরিক্ত কর চাপাবো। যেমন কথা তেমনি কাজ। শপথ নেওয়ার 1 ঘন্টার মধ্যে একাধিক প্রতিবেশী দেশ ও চীনের ওপর অতিরিক্ত কর ঘোষণা করেন ট্রাম্প। এরপরই বাজেটে মোদি সরকার 20টি আমেরিকা থেকে আমদানি করা পণ্যে শুল্ক কমিয়েছে। আমেরিকার সংস্থাগুলি যাতে ভারতের পরমাণু বিদ্যুৎ ক্ষেত্রে লগ্নি করতে পারে, তার জন্য পরমাণু দুর্ঘটনা দায়বদ্ধতা আইন সংশোধন করার ঘোষণা করা হয়েছে। ভারত আমেরিকা থেকে আমদানি করা পণ্যে চড়া শুল্ক চাপায় বলে অভিযোগ খারিজ করতেই বাজেটে 20টি পণ্যে চড়া শুল্ক কমানো হয়েছে। ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বার আমেরিকার প্রেসিডেন্ট পদে বসার পরে এই দুই সদর্থক বার্তা নিয়েই ওয়াশিংটন পৌঁছচ্ছেন প্রধানমন্ত্রী। এমনকি ট্রাম্পের নয়া অভিবাসন নীতির জেরে আমেরিকায় থাকা অনৈতিক ভারতীয় অভিবাসীদের ফেরতও নিয়েছে ভারত। এই বিষয়ে আমেরিকার সঙ্গে সহযোগিতার সঙ্গে কাজ করেছে। কূটনৈতিক মহল মনে করছে, এই সব রকম সহযোগিতাই ভারতের তরফ থেকে এই অস্ত্র চুক্তি মাথায় রেখে করা হচ্ছে। বর্তমানে আন্তর্জাতিক ক্ষেত্রে আগ্রাসী মনোভাব প্রকাশ করেছে চীন। 2020 থেকে বারবার সীমান্তে অশান্তির সৃষ্টি হয়েছে। এমনকি অরুণাচলের বেশ কিছু অংশ চীনের বলে দাবি করে মানচিত্র প্রকাশ করেছে তারা। কোভিডকালে গালওয়ান প্রদেশে মুখোমুখি সংঘর্ষও হয় ভারত ও চীন সেনার। কদিন আগেই 6th জেনারেশন ফাইটার জেটের প্রদর্শন করেছে চীন, যা আদতে তাদের সামরিক শক্তি প্রদর্শন বলেই মনে করছে বিশ্ব। এ পরিস্থিতিতে ভারতের সঙ্গে আমেরিকার এই অস্ত্র চুক্তি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। সামরিক ক্ষেত্রে ভারতের কাছে এখনো 4th জেনারেশন জেটই আছে। আকাশ পথে যুদ্ধক্ষেত্রে এখন ভারতের কাছে সর্বাধিক শক্তিশালী বিমান হল ফ্রেঞ্চ রাফায়েল। ফলে সামরিক ক্ষেত্রে আমেরিকার সঙ্গে এই চুক্তি আসলে ভারতকে আরও শক্তিশালী করে তুলবে। অন্যদিকে প্রাক্তন ডেমোক্র্যাট সরকারের আমলে বিশ্ব অস্ত্র বাণিজ্যে অন্যতম ডন আমেরিকা বেশ খানিকটা ব্যাকফুটেই চলে যায়। আমেরিকার আভ্যন্তরীণ ক্ষেত্রে অস্ত্র আইনে একাধিক বদল আনার চেষ্টা করে ডেমোক্রেটিক সরকার, যার কারণ হিসেবে বারবার তুলে ধরা হয় আমেরিকা জুড়ে বিভিন্ন ভয়াবহ বন্দুকবাজদের হামলার ঘটনা। একই সঙ্গে গোটা বিশ্বে যুদ্ধের আবহে শান্তির বার্তা নিয়ে একাধিক ক্ষেত্রে অস্ত্র সরবরাহ বন্ধ করে বাইডেন সরকার। এই পদক্ষেপের চরম বিরোধিতা করেন ট্রাম্প এবং ক্ষমতায় আসার সঙ্গে সঙ্গে তিনি আমেরিকাকে বিশ্ব অস্ত্র বাণিজ্যে ফের প্রথম সারিতে নিয়ে আসার সমস্ত চেষ্টা করছেন। ইতিমধ্যে ইসরায়েলকে অস্ত্র সরবরাহে যে নিষেধাজ্ঞা ছিল তা তুলে নিয়েছেন তিনি। একই সঙ্গে ভারতকেও আমেরিকা থেকে অস্ত্র সংগ্রহে চাপ সৃষ্টি করবেন বলে মনে করছেন বিশেষজ্ঞরা।